লর্ড ক্যানিং। কে লর্ড ক্যানিং? লর্ড ক্যানিং ছিলেন ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল এবং ভাইসরয়। লর্ড ক্যানিং 1857-এ তখন ভারতের সিপাহী বিদ্রোহ চলছিল। সেই সিপাহী বিদ্রোহের সময় তখন ভারতের গভর্নর জেনারেল পদে বসেন এবং এই যে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছ, তখন এই ভবনটি পরিত্যক্ত হয়ে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছনে এগিয়ে যাই 1857-এ, তখন দেখব যে এই বাড়িটি জমজমাট রমরমা কত ছিল। এই যে জায়গাগুলো দেখছো, এখান থেকে আজকে দেখো পরিত্যক্ত হয়ে আছে পুরো ফাঁকা মাঠ। কিন্তু একটু যদি পিছিয়ে যাই তাহলে দেখবে এখান থেকে লর্ড ক্যানিং ওই গেট থেকে হেঁটে হেঁটে ঢুকতেন। এখানে তার স্ত্রী থাকতেন আর তিনি পেন্টিং করতে খুব ভালোবাসতেন। তিনি এখানে পেন্টিং করতেন। আর এখানকার মতে এই যে গর্তটা দেখছো, এই গর্তটা বানানো হয়েছিল, কেন বানানো হয়েছিল সেটা বলি। এই গেট থেকে যখন শত্রুপক্ষরা আসতো কোনো কারণে, তখন পালানোর জন্য, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য এই গেট থেকে, মানে এই গেট বলবো না, এটা ঠিক গুহা। এই গুহার সুড়ঙ্গ পথ আছে। এখান থেকে প্রায় ভেতর থেকে প্রায় 21 কিলোমিটার পর্যন্ত নিচে যাওয়ার একটা টানেল সিস্টেম আছে। যখনই অন্য কেউ হামলা করতো তখন এখান থেকে ওরা গিয়ে সেই ঘাটিতে উঠত। লর্ড ক্যানিং। দক্ষিণ 24 পরগনার এক ঐতিহাসিক জায়গায় এসেছি, যা লর্ড ক্যানিং বা কাছারি বাড়ি নামে পরিচিত। আজ তোমাদেরকে পুরোটা ঘুরে দেখা কিছু অজানা তথ্য। আমি পেয়ে গেছি, কাকুর সাথে একটু কথা বলবো। আচ্ছা কাকু, বলছি এখানে কি কোনো ভুতুরে টুতুরে ব্যাপার আছে? ভূত নেই এখানে? কি আসে, লোকজন আসে, ঘুরে যায়? ভিতরে ঢোকা নিষেধ। ভিতরে ঢোকা কি পুরোপুরি ভাবে নিষিদ্ধ? কারণ ভেঙে ভেঙে পড়ছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে তুমি কোনোদিনও তোমার লাইফে কোনোদিনও ভুতুরে ব্যাপারটা দেখো? কিছু দেখো? সাপ আছে, বড় বড় সাপ রয়েছে, তাই তো? মানে বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তাহলে ভেতরে কখনো ঢুকবে না। ভেতরে ঢোকাটা ঠিক নিরাপদ নয়। এটা কাকুর সাথে দেখা হলো। হ্যাঁ, কিন্তু তোমরা বাইরে থেকে ছবি তুলতে পারো। হ্যাঁ, কোনো ভুতুরের কোনো ব্যাপার নেই। লোকমুখের সঙ্গে অনেক কথা শুনতে পাবে যে এরকম ভুতুরে ব্যাপার, কিন্তু আজকের এই 2025-এ দাঁড়িয়ে ভুতুরে ব্যাপারটা ঠিক একটা মানা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক, যেহেতু পরিত্যক্ত বাড়ি, তো সাপ খোপের উপদ্রব থাকতেই পারে। তো আমরা কিন্তু স্পেশাল পারমিশন নিয়েছিলাম সব কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা কিন্তু কেউ এর ভেতরে ঢুকতে যেও না, কারণ ভেতরে দেখতেই পাচ্ছ কত বড় বড় বট গাছ রয়েছে, আরও আগাছা রয়েছে ভেতরে। তো আমাকে বিল্ডিং আছে, হঠাৎ থাকে, এইসব তাছাড়া এমনি কোনো তোমার ভূতের কোনো জিনিস হয়নি। তুমি কি ক্যানিং সম্বন্ধে জানো? ক্যানিং কি, এই ক্যানিং লর্ড ক্যানিং আমি জানি, সোনামুখী আমার। আচ্ছা, এই লর্ড ক্যানিংয়ের নামে ক্যানিংটা, ঠিক আছে? লর্ড ক্যানিংয়ের নামে এই ক্যানিং। হ্যাঁ, ঠাকুমা কি বলছে? যখন যুদ্ধ হয়, যখন আচ্ছা, যখন ওই 1800-1700 সালে যখন যুদ্ধ হয়, তখন ঠাকুমা বলছে তখন এই সময় আমাদের এই যিনি লর্ড ক্যানিং ছিলেন, তিনি ভবনটা বানিয়েছিলেন। আচ্ছা, তিনি সব পরিবারের সাথে থাকতেন নাকি? তাই ঠাকুমা বলছি যে এখানে যদি সাইডে টাইডে আমরা যদি কোনো মাটিতে খোঁড়াখুড়ি করে সোনার গোনা পাবো? না, সোনাটা এখন পাওয়া যাবে না? পাওয়া যায়। আগে হয়তো ছিল, আর ছিল, সব নিয়ে গেছে, কিছুই নেই এর মধ্যে, কিছুই নেই, পুরো ফাঁকা, একদম ফাঁকা। শুনেছি যে এখানে নাকি একটা সুড়ঙ্গ পথ আছে, ঘাটি পর্যন্ত যায়। এইটা হতে পারে, এটা আছে, এটা হতে পারে, কিন্তু সঠিক আমার জানা নেই। এটা হতে পারে। ভিতরে প্রথম ঢুকিনি তো আমি প্রথম ঢুকলাম এর মধ্যে। আমি রোড দিয়ে যাওয়া আসা করি, হ্যাঁ, রোডে যাওয়া আসা করি, দেখি তো মাকে নিয়ে প্রথম ঢুকলাম এখানে 20 বছর আছি ক্যানিংয়ে। কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের ওখানে একটা সুড়ঙ্গ পথ আছে, যখন, ঠিক আছে।
তো আজকে আমরা দেখলাম যে লর্ড ক্যানিং কে ছিল, তিনি এই বাড়িটা কত সালে বানিয়েছিল। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।